বিন্দাকে ফাঁদে ফেলে সব সত্যি স্বীকার করাতে সত্যজিতের সঙ্গে মিলে অনেক বড় একটা প্ল্যান করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সংগ্রাম রাঙাকে বলে, রাঙা, এখানে পুলিশ পাহারা দিচ্ছে, সত্যজিৎ স্যারও নিশ্চয়ই এখানে আছে, তার দলবল নিয়ে আসবে। তার আগে তোমার কাছে যা প্রমাণ আছে, আমরা চলো একটা প্রেস মিডিয়া ডেকে সেখানে তুমি তোমার প্রমাণগুলো সবকিছু দেখাবে, সবকিছু বলে দেবে যে তুমি নির্দোষ, সেটা প্রমাণ হয়ে যাবে রাঙা। তখন রাঙা বলে, না রে সংগ্রাম স্যার, আসলে আমি চাইছি যে এই সব কিছু তো আহিরি দিদি করিয়েছে, বিস্ফোরণটা যে আহিরি দিদি করেছে সেটা আমি জানি, কিন্তু এই যে আমাকে ফাঁসানো, আহিরি দিদি এখনো কোনো কিছু স্বীকার করেনি। আমাকে আমাকে ফাঁসিয়ে যাচ্ছে, এটা তো আহিরি দিদির পক্ষে একা করা সম্ভব নয়। তাই এই সব কিছু, এই যে আমার দাদাকে ভয় দেখানো, বাচ্চাদের আর মেয়েদের কিডন্যাপ করা, এই সব কিছু তো আর আহিরি দিদি জেলে বসে করতে পারে না। তাই নিশ্চয়ই কেউ আছে আমাদের উপর, যারা একাডেমিতে আক্রমণ করেছিল আর দাদাকে যারা ভয় দেখিয়েছিল, সেই লোকটা একজনই, আমি জানি। তাই আমি চাইছি যে তাকে আগে ধরতে, তারপরেই সব সত্যিটা প্রমাণ করতে, তার আগে নয়। তখন এই কথা শুনে সংগ্রাম অবাক হয়। ওইদিকে দেখা যাবে স্যাম বিন্দার নামে সমস্ত বাড়ি সবকিছু করে দেয় আর বলে, বিন্দা, নাও, এখানে নবারুণ বসুর সাইন দিয়ে সবকিছু তোমার নামে করে দেওয়া হয়েছে। এবার এবার তোমাকে ওই বাড়ি থেকে আর কেউ বের করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এবার লিগেলি ওই বাড়ির মালিক তুমি। তখন তো বিন্দা খুশি হয়ে যায়। তখন স্যাম বলে, হ্যাঁ, তুমি তুমি ওই বাড়িতে রাজত্ব করবে, আর ওই বাড়িতে গিয়ে সবাইকে ওই বাড়ি থেকে বের করে দেবে। তখন বিন্দা বলে, না, কাউকে ওই বাড়ি থেকে আমি বের করবো না, সবাই ওই বাড়িতে থাকবে, কারণ রাঙা তো আর এখন নেই, ওদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? ওই নবারুণ বসু আর প্রমিতা বসু আমাকে অপমান অপমান করেছে, অনেক অনেক জ্বালিয়েছে। তাই ওনাদেরকে আমার পায়ের তলায় রাখবো। আর একলব্য যেই এগ্রিমেন্টে সই করেছে, ও তো আমার হাতের মুঠোয় থাকবে, ও তো কিচ্ছু করতে পারবে না। তাই আর অঙ্কুর আর পাঞ্চেরি, ওদেরকে আমার পায়ের তলায় রাখবো, তলায়। তাই আমিও ওদেরকে এই বাড়ি থেকে বের করবো না। তখনই দেখা যাবে উৎপল উৎপল বিন্দাকে ফোন করে। তখন বিন্দা বলে, হ্যাঁ বলো। তখন উৎপল বলে, বড় বৌদি, ওই গ্রামে একটা সাংবাদিক গিয়েছিল। তখনই বিন্দা বলে, কি বলছো তুমি? তখন উৎপল বলে, হ্যাঁ বড় বৌদি। তারপরেই প্রশাসন, মিলিটারি সবার ভয় দেখিয়ে সবার মুখ থেকে সব সত্যিটা ভিডিও রেকর্ড করে নিয়েছে। আর যাদেরকে আমি কিডন্যাপ করেছিলাম তাদের কাছ থেকে সমস্ত সত্যিটা জেনে নিয়েছে আর সবকিছু রেকর্ড করে নিয়েছে। তখন বিন্দা বলে, কোন সাংবাদিক? তখন উৎপল বলে, জানি না বড় বৌদি, আমি ভিডিওটা দেখেছি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তখন বিন্দা বলে, আমাকে এখনই ভিডিওটা পাঠাও। তারপরে উৎপল বলে, ঠিক আছে, এখনই পাঠাচ্ছি। এই বলে ফোনটা রেখেই উৎপল বিন্দাকে ভিডিও পাঠায়। ওইদিকে দেখা যাবে স্যাম বিন্দাকে বলে, কি হয়েছে? তখন বিন্দা বলে, জানো না স্যাম, ওই যে কিডন্যাপিং এর নাটক করে রাঙা দাদাকে দিয়ে রাঙাকে ফাঁসিয়েছিলাম না, সেটা না সমস্যা হয়ে গেছে। ওখানে কোনো এক সাংবাদিক আছে। ওদিকে দেখা যাবে চারদিকে ঝড় শুরু হয়ে গেছে। তখনই প্রমিতা রাঙাকে ডাকতে থাকে আর বলে, জামা কাপড়গুলো আছে, ওকে এনেছে নাকি? কোথায়? তখন নবারুণ দৌড়ে আসে আর সে বলে, প্রমিতা, কি করছো তুমি? কাকে ডাকছো? রাঙাকে, যাকে তোমরা এই বাড়ি থেকে নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো, তাকে তাকে খুঁজছো কেন? এমনকি আক্কু ডিভোর্স পেপারে পর্যন্ত সই করে দিয়েছে। একটা অপরাধ কোনো কিছু ধরা না পড়তেই মেয়েটাকে তোমরা অবিশ্বাস করলে। এইভাবে এইভাবে মেয়েটাকে বাড়ি থেকে সবকিছু থেকে মেয়েটাকে সরিয়ে দিলে। তুমি তুমিও পর্যন্ত রাঙাকে অবিশ্বাস করলে। কি করে? তখনই প্রমিতা বলে, কি করতাম আমি বলতো? কি করতাম? সবকিছুই তো রাঙার বিরুদ্ধে। আর তাছাড়া রাঙা নাকি আমাদেরকে ঠকিয়েছে। তাহলে কি করতাম? আমার আক্কর জীবনটা তো পুরো শেষ হয়ে গেছে। আমি আর কি করতে পারতাম? ওইদিকে রাঙা সংগ্রামকে বলে, শোন, আমি একটা প্ল্যান করেছি। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে এবার এবার যে আমাদেরকে ফাঁসিয়েছিল না, যে আমাকে ফাঁসাতে চায়, তাকে এবার হাতে নাতে ধরবো। তখন সংগ্রাম বলে, ভালোই বলেছো, প্ল্যানটা কাজ করলে এবার তারা সামনে আসতে বাধ্য, তাই তো? এবার তারা সামনে আসলে আর তাদেরকে হাতে নাতে ধরতে হবে। তখন রাঙা বলে, হ্যাঁ রে, হ্যাঁ রে সংগ্রাম স্যার, এবার শুধু আমাদেরকে সত্যজিৎ স্যারের সঙ্গে দেখা করতে হবে, তাকে সব প্রমাণগুলো দেখাতে হবে, তাহলেই সে আমাদের পক্ষে চলে আসবে। সত্যজিৎ স্যার কোনোদিন আমাকে ভুল বুঝবে না। সত্যজিৎ স্যারের সঙ্গে মিলেই এবার এই ফাঁদটা পাততে হবে। তখন সংগ্রাম বলে, কিন্তু রাঙা, সত্যজিৎ স্যারের যদি অ্যারেস্ট করে নেয়? তখন রাঙা বলে, না রে, এবার উল্টো চাল দিয়ে, আমি জানি আহিরি দিদির সঙ্গে হয় বড় বউ দিদি, না হলে অন্য কেউ আছে। আমার শত্রু তো আহিরি দিদি আর বড় বউ দিদি, এছাড়া তো আর কেউ না। তাই এবার এই ফাঁদটা আমাদের পাততেই হবে। তখনই সংগ্রাম তাতে হাত মিলায়। ওইদিকে দেখা যাবে বিন্দাকে ভিডিওটা পাঠায়
উৎপল। তখনই বৃন্দা সে ভিডিওটা ভালো করে দেখতে থাকে, কিন্তু সেখানে কিচ্ছু বুঝতে পারে না। তখন স্যাম বলে, কি হয়েছে, কিছু বুঝতে পারছো? তখন বৃন্দা বলে, হাইটটা তো রাঙার মতোই, কিন্তু রাঙা দেখে তো রাঙা মনে হচ্ছে না। কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা যদি সব মিডিয়াতে সব জায়গায় চলে যায়, তাহলে তো আমরা ফেঁসে যাবো। তখন স্যাম বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সাংবাদিকদের কাছে আমি খবর পৌঁছে দেব। কেউ যেন এই সংবাদটা কোনো নিউজ থেকে না ছাপায়। কারণ সাংবাদিকরা আমার বন্ধু তো, আমরা একসঙ্গে আড্ডা দেই। তুমি না এগুলো নিয়ে ভেবো না বেবি। তখনই দেখা যাবে বৃন্দা খুশি হয়ে যায় আর বলে, সত্যি তুমি না থাকলে আমার কি যে হতো। এই বলেই স্যামকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি তুমি আমার জীবনের আসল পুরুষ। তখন স্যাম বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি বরং বাড়িতে যাও, গিয়ে সবাইকে বলো ওই বাড়ির মালিক তুমি, ঠিক আছে? আর কেউ যেন তোমার মুখের উপরে কথা বলতে না পারে। সবাইকে তোমার পায়ের তলায় নিয়ে ফেলো। তখন বৃন্দা বলে, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। তখন স্যাম বলে, ঠিক আছে যাও। ওইদিকে বৃন্দা দলিলটা দেখে তো খুব খুশি। তারপরে বৃন্দা বাড়িতে চলে আসে। এসেই বলে, কই নবারুণ বসু আর প্রমিতা বসু কোথায়? তখন নবারুণ আর প্রমিতা বৃন্দার কথা শুনতে পায়। ওইদিকে পাঞ্চেরি আর অঙ্কুর নেমে আসে। সে বলে, কি ব্যাপার বড় বৌদি, বাবা আর মাকে এরকম করে ডাকার সাহস কি করে পেলে তুমি? কেন এরকম ভাবে কথা বলছো? ওইদিকে ময়না সার্থকীকে বলে, জানো তো দিদিভাই না কতগুলো কাগজপত্রগুলো নিয়ে এসেছে, আর কেমন রোয়াব দেখিয়ে কথা বলছে, চলো আমাদেরকে নিচে যেতে বলেছে। তখনই ওরা নিচে যায়। ওইদিকে নবারুণ এসে বলে, কি ব্যাপার বৃন্দা, তুমি এরকম ভাবে কেন ডাকছো? কি সভ্য সভ্যতা কি ভুলে গেলে নাকি? তখনই একলব্য নিচে আসে। তখন বৃন্দা বলে, শুনুন, আপনাদের সঙ্গে না ভালোভাবে কথা বলার আমার কোনো দরকার নেই। কারণ এই যে কাগজটা দেখছেন না, এই কাগজটা কি জানেন? লিগেলি পেপার। এই পেপারস এই পেপারসে স্পষ্ট লেখা আছে এই বাড়িটা আমার। তখন প্রমিতা বলে, তোমার এত বড় সাহস, আবার এসব কথাগুলো বলছো? তখনই বৃন্দা বলে, শুনুন মা, আমার সঙ্গে না একদম রোয়াব দেখিয়ে কথা বলবেন না। আগের বার না হয় আমি আর সার্থকী, আমি প্রেগনেন্সির নাটক আর সার্থকী স্ট্রোকের নাটক করে আমাদের বাঁচতে হয়েছিল। এবার কিন্তু সেরকম আর কিছু হবে না। কি সার্থকী, এবার হাসো, আমার কাছে এসো। এবার নবারুণ বসু নিজে সজ্ঞানে আমার নামে এই বাড়িটা লিখে দিয়েছে। এখানে নবারুণ বসু সই আছে। যা শুনে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সার্থকী সার্থকী অনেক খুশি হয়ে যায়। আর তখন তো খুশিতে নাচতে থাকে সার্থকী আর হাতে তালি দেয়। তখন বৃন্দাও খুব খুশি। ওইদিকে দেখা যাবে সত্যজিৎকে ফোন করে রাঙা। তখন সত্যজিৎ বলে, শোনো রাঙা, তোমার সঙ্গে আমি কোনো দেখা করতে পারবো না। তুমি কোথায় আছো সেটা বলো। তোমাকে আগেরবার আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো কিছুই প্রমাণ করতে পারোনি। তাই তোমার কোনো কথাই না আমি আর বিশ্বাস করতে পারবো না রাঙা। তুমি যে মিথ্যে কথা বলছো না, সেটা কি করে সম্ভব? আর তুমি না, আমি কিছুতেই তোমাকে সাহায্য করবো না। একজন অপরাধীকে আমি সাহায্য করতে পারবো না রাঙা। তখন রাঙা বলে, আমি জানি রে স্যার, তোর মতো সৎ পুলিশ অফিসার খুব কম আছে। তুই তো একজন সৎ মানুষ, তার জন্যই তো তোকে আমি ফোন করেছি। আসলে আমার কাছে সব প্রমাণটা আছে যে আমার দাদাকে গুন্ডারা ভয় দেখিয়ে আমার নামে মিথ্যে কথা বলতে বলেছিল। আর ওই বিস্ফোরণটা আহিরি দিদি করিয়েছে। তুই একটু খোঁজ নিলেই না জানতে পারবি। তবে আমি এটা বলছি না যে আমাকে ফাঁসাচ্ছে আহিরি দিদি, কারণ আহিরি দিদি যে জেলে আছে, জেলে থেকে তার এত কিছু করা সম্ভব নয়। কিন্তু এর পিছনে কেউ একজন আছে। সে কে, সেটা তুই ভালো করে জানিস। তাই আমি চাই তাকে তোর সঙ্গে বসে প্ল্যান করে হাতে নাতে ধরতে। তখনই সত্যজিৎ রাঙার কথাগুলো শুনতে থাকে। তখন সত্যজিৎকে রাঙা বলে, প্লিজ পুলিশ স্যার, তুই আমার সঙ্গে দেখা কর, আমি কোথায় আছি তোকে বলবো। কিন্তু কিন্তু আমার দাদাও তো একজন দুষ্কৃতী, আমি জানি। আমার দাদাই আহির দিদিকে সেই বিস্ফোরণী জিনিসপত্রগুলো সাপ্লাই দিয়েছিল। কিন্তু আমি এই সবকিছুর সঙ্গে জড়িত নই। সেটার প্রমাণ আমি তোকে করে দেব। তুই আসবি, আমার সঙ্গে দেখা করবি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে যে আমি কোথায় আছি তুই দলবল নিয়ে আগে আসবি না। তুই আগে আমার কাছে প্রমাণগুলো দেখবি, তারপরেই যা ঠিক করার করবি। তখন তো এই কথা শুনে সত্যজিৎ অবাক হয়। তখন রাঙা বলে, হ্যাঁ রে পুলিশ স্যার, এই সব কিছু ষড়যন্ত্র করা হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে তুই বুঝতে পারছিস? ওইদিকে বৃন্দা বলে, হ্যাঁ, এবার আর তোমাদের হাতে আর কিছু করা থাকবে না। তখন সভ্য বলে, বৃন্দা তুমি বড্ড বাড়াবাড়ি করছো। এবার কিন্তু তোমার বাড়াবাড়ি করলো আমি আর সহ্য করবো না। এবার আমি যে তোমার স্বামী, সেটা আমি সবাইকে বুঝিয়ে দেব। তুমি এখনই এই কাগজটা হাত দিয়ে ছিঁড়ে ফেলো, না হলে আমি না হলে আমি এই বাড়ি থেকে এক্ষুনি তোমাকে বের করে দেব। বুঝতে পেরেছো? তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমার এই বাড়াবাড়িগুলো না আমি একদম সহ্য করবো না। তখন বৃন্দা বলে, চুপ করো। তখন তো সব্য ভয় পেয়ে যায়। তখন বৃন্দা বলে, শোনো, এই বাড়ির মালকিন আমি। তুমি বললেই কি আর আমাকে বের করে দিতে পারবে? এটা কি করে সম্ভব বলো তো? কি করে সম্ভব? এই বাড়িটা তো এখন আমার, এই বাড়ির মালিক আমি। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখন পাঞ্চেরি বলে,
আচ্ছা বড় বৌদি, ভুলে গেলে নাকি কদিন আগেও প্রেগনেন্সির নাটক করতে হয়েছিল তোমার? সেই দিনটা তুমি ভুলে যেও না, বুঝতে পেরেছো? এসব না ধর্মে সইবে না, সইবে না। তুমি কি করেছিলে সেটা তুমি ভুলে গেছো, এখন আবার এসব করছো? এসব করেও না তুমি পার পাবে না। তখন বিন্দা বলে, ছাড়ো তো, আগের বার প্রেগনেন্সির নাটক করতে হয়েছিল, রাঙা ছিল বলে তোমরা সবকিছু আগে নিয়ে নিয়েছিলে। এবার এবার কি করবে? রাঙা তো নেই। ময়না, যা তো প্রমিতা বসুকে গিয়ে কাগজটা দেখা। তখনই প্রমিতা সেই দলিলটা দেখে চমকে যায় আর তাকিয়ে থাকে। তখনই একলব্য বলে, বড় বৌদি, তুমি কি করে এই কাজটা করতে পারলে? কেন কেন করলে এটা? কি করে তুমি আবারও আবারও বাবা সই পেলে? তখনই বিন্দা তাকিয়ে থাকে। তখন একলব্য প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এবার আমি কোর্টে যাবই। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তোমার বাড়াবাড়িগুলো সহ্য করব না। তখন বিন্দা বলে, শোনো একলব্য, তুমিও কিন্তু অনেকগুলো কাগজে সই করেছো। তখনই একলব্য বলে, মানে? আমি তো স্যামের কাগজে সই করেছি। তখন বৃন্দা বলে, হ্যাঁ, তুমি এগ্রিমেন্ট পেপারে সই করেছো যে স্যামের হেলিকপ্টার চালাবে, কিন্তু তার মধ্যে না অনেকগুলো অপশন আছে যেগুলো তুমি পড়োনি। সেই জন্য তোমাকে কিন্তু আমি সেই সব কিছুর জন্য আটকে ফেলতে পারি। তাই তুমি না একদম কথা বলো না, আর কোর্টে যাওয়ার চিন্তাও করো না, তাহলে কিন্তু তুমি নিজেই ফেসে যাবে। যা শুনে একলব্য অবাক হয়। ওইদিকে রাঙা বলে, হ্যাঁ রে পুলিশ স্যার, আমি তো আমার পরিবার, আমার স্বামী, সবার অবিশ্বাসটা হারিয়ে ফেলেছি। আবার তারা আমাকে বিশ্বাস করলেও আমি তাদের কাছে ফিরবো কিনা আমি জানি না। তবে তবে আমি দুনিয়ার কাছে সব জায়গায় প্রমাণ করে দিতে চাই যে আমি নির্দোষ। তাই তুই আয়, তোর সঙ্গে আমার কথা আছে। তোর সঙ্গে বসে আমি সব প্রমাণ দেখিয়ে তারপরেই আমি প্ল্যান করে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আর প্ল্যান করে সেই অপরাধীকে ধরতে চাই আমি। তখন এই কথাগুলো শুনে সত্যজিৎ বিশ্বাস করে। তখন রাঙা বলে, হ্যাঁ রে পুলিশ স্যার, আমি তোকে সমস্ত প্রমাণ দেখাবো, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। এখানে আমি যে নির্দোষ সেই প্রমাণগুলো রয়েছে। তখন সত্যজিৎ বলে, রাঙা, আমি তোমাকে বিশ্বাস করি। আসলে আমি তোমাকে আমার সঙ্গে কাজে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি সৎ মানুষ। তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, আমি বুঝেছিলাম। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু রাঙা, এবার আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশ ফোর্স নেব না। কিন্তু এটাই তোমার জন্য শেষ সুযোগ। এই সুযোগটা কিন্তু তুমি হারালে আর পাবে না। তখন রাঙা বলে, ঠিক আছে রে পুলিশ স্যার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।